শোনো, মেয়েরা হচ্ছে সবচেয়ে দামি জিনিস, তাদের সাথে সম্মান দিয়ে কথা বলবা। হীরা সবসময় জহুরিরাই চেনে, তোমাকে যতটুকু চিনি ততটুকুই দাম দেই। মেয়েদের তোমরা 1%ও চেনো না। মেয়েদের মাথার ছেঁড়া চুলও 3000 টাকা কেজি বিক্রি হয়। তোমাদের মাথার চুল দামি হওয়ার কারণ আছে, তোমাদের মাথা ভরা তো গোবর, জানো তো গোবরেই পদ্ম ফুল ফোটে। এই শোনো, ডিম শেষ হয়ে গেছে, আসার সময় বেশি করে ডিম নিয়ে আইসো। দেখো, রমজান মাসে সেহরিতে আর ইফতারিতে ডিম খাওয়া যাবে না। রমজান মাসে ডিম খাওয়া যাবে না? কোন গাধাই বলছো তোমারে? হুজুর বলছে মোরগ মুরগি তো বিয়ে করে না, তাইলে তাদের ডিম নাজায়েজ হইলো না। অরুণ ভাই, আপনি কি ভাবিরে এক ফোঁটাও ভালোবাসেন না? প্রতিদিন ভাবির সাথে ঝগড়া করেন। আরে ভাবি, ভালোবাসি বলেই তো আপনার ভাবি প্রতিদিন আমার সাথে ঝগড়া করে। এতই যখন ভালোবাসেন, তাইলে ভাবি আপনার সাথে ঝগড়া করে কেন? সেটাই তো আমি বুঝি না, কেন ঝগড়া করে। আচ্ছা ভাবি, আপনি বলেন তো, পাশের বাড়ির ভাবিরে ভালোবাসে কি অন্যায়? ভালো তাকেই বাসো যে তোমাকে ভালোবেসে তাজমহল বানাইতে পারে। ভালোবেসে তাজমহল সবাই বানাতে চায়, আমিও বানাতে চাইছিলাম। তাই নাকি? বিয়ে হয়েছে 25 বছর হইতেছে, আজ পর্যন্ত কি বানাইছো আমার জন্য? তোমারে বিয়ে করে তো বাঁশ খাইছি, সেই বাঁশ দিয়ে তাজমহল হবে না, বাঁশমহল হবে। এই শোনো, রোজা রেখে আমি ঘরে সব কাজ করতে পারবো না, তুমিও আমার সাথে কাজ করবা। জানো মায়া, আগের জামানার বউরা স্বামীরে ফেরেস্তার মতো দেখতো। আচ্ছা তাই নাকি? তো এই জামানার বউরা কি করে? তোমাদের মাথার উপরে উঠে নৃত্য করে? আরে না, এই জামানার বউরা স্বামীরে সোজা ফেরেস্তার কাছে পাঠায় দেয়। শোনো, এইবার যদি ঈদের মার্কেট করে না দাও, তোমার জায়গা কিন্তু জাহান্নামেও হবে না। তোমার কথা শুনে কলিজা জুড়ে গেল, এবার তো জান্নাতে যেতে পারবো। এত খুশি হয়ে লাভ নাই, দুনিয়ার জাহান্নামেও তোমার জায়গা হবে না। ওই একই কথা, তুমি যেখানে থাকবা না সেখানেই তো আমার জন্য জান্নাত। ভাইজান, আপনারা রোজা থাকতে দেখি না, কিন্তু ইফতারি মাশাআল্লাহ সবার সাথে করেন, কাহিনী কি? ভাবি, তারাবির শেষে হুজুর খুতবা দিছিল, সবার সাথে ইফতারি করলে সওয়াব দ্বিগুণ পাওয়া যাবে। ও আচ্ছা, আর রোজা থাকলে কতটা সওয়াব হবে সেইটা হুজুর বলে নাই? অবশ্যই দিছে, আমি যখন গেছি তখন শুধু ইফতারির সওয়াবের কথাটাই শুনছি। ভাবি, ভাই আসতে বলছিল, ভাই কোথায়? ভাইরে দেখি না। এতক্ষণ তো বাসায় ছিল, এইমাত্র নামাজ পড়তে গেল। বলেন কি, নামাজের সময় হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে ভাবি, পরে কথা বলবো, আমিও নামাজ পড়ে আসি। রমজান মাস না আসলে তো বুঝতেই পারতাম না যে আপনি মুসলমান। আচ্ছা মায়া, পাপের কলস ভরে গেলে মানুষের মৃত্যু হয়, এটা কি সত্য? সত্য কিনা জানি না, তবে মুরব্বীরা তো এটাই বলে। তবে মুরব্বীরা এইটা ঠিক বলছে, খুশির কলস ভরে গেলে মানুষের বিয়ে হয়ে যায়। এটা মুরব্বীরা ঠিক বলছে। তোমারে বিয়ে করে আমার জীবনটারে নষ্ট করে ফেলাইছি। এই যে শ্বশুরের সুপুত্র, রোজা কয়টা গেছে সেটার কোনো হিসাব আছে? যারা আল্লাহর নামে রোজা রাখে তারা কখনো গুইনে রোজা রাখে না, আমিন বলো। আমিন। কিন্তু আমি তো গুনে রাখি, ঈদের মার্কেট করবা না? আল্লাহ রোজা ফরজ করছে, ঈদের মার্কেট ফরজ করে নাই, আমিন বলো। এই যে ভাইয়া, অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি কিছু খুঁজতেছেন। কি খুঁজতেছেন ভাইয়া? ম্যাডাম, কিছুক্ষণ আগে আমার বউ হারায় গেছে, তাই মসজিদ খুঁজতেছি। আশপাশে কোনো মসজিদ আছে নাকি? মসজিদ খুঁজতেছেন কেন? ও আচ্ছা, বুঝতে পারছি, মসজিদে এলান করে দেবেন। না ম্যাডাম, এলান করাবো না, 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করবো। এই কই তুমি? খিদা লাগছে, খাইতে দাও। আজকে কি রান্না করছো তুমি? তুমি বসো, আমি খাবার নিয়ে আসতেছি। ডাল আর ভাত রান্না করছি। প্রতিদিন ডাইলার ভাত? তোর বাপের বাড়ি দিয়ে কি ডাইলার ভাত রান্না করাই শিখছিস, আর কিছু শিখিস নাই? আরেকটা জিনিস শিখছি, খাবারের ভিতরে বিষ মিশানো। বিষ মিশিয়ে দিই। এই শুনছো, ঘরে কোনো বাজার নেই, আসার সময় বাজার করে নিয়ে আইসো। শোনো, রমজান আসতেছে, তুমি এক কাজ করো, কি কি লাগবে লিস্ট করে দাও, নিয়ে আসি। দেখো, আমি কিন্তু কোনো রান্না বান্না করতে পারবো না, বাইরে থেকে খাবার এনে খাইও। আমার ভাই রমজান আসতেছে না, মাহে রমজান আসতেছে।